আম্মা রোজ যদি তুই বৃষ্টিতে ভেজার জন্য কান্নাকাটি করিস তাহলে কিন্তু চলে গেলাম, ঠিক আছে? আমি বাবাকে ফোন করছি এক্ষুনি, তুই ভেতরে ঢোক আগে। তুমি যেন পড়ে যাও না, এই যে জানতাম আমি মায়ের কথা না শুনলে কি হয় দেখলি, আমি বলছিলাম যে ঝুঁক, সেই বললি আবার দে নিচে নেমে গেছে। দেখো দেখো দেখো, পেট ভরেছে? হ্যাঁ মা, তুমি বললে দাদাকে চকলেট দেবে, তাই দেখো দাদা তোমার জন্য কি নিয়ে এসেছে। এটা সবাই চলে যাওয়ার পরে মানে ওদিকে মুখ ঘুরিয়ে নেয়, তারপরে ও টাটা দেয়। বাবু দেখি তোর হাত দেখি কি করেছিস। হাই ভগবান, পোজ দিয়ে আবার দেখাচ্ছে। ও মা, দুর্গা মা, দুর্গা মা আবার দেখাচ্ছে কি করেছে। এগুলো কি? এগুলো সব পায়ের ছাপ দিয়েছে, লক্ষ্মীর পা দিয়ে। দেখো দেখো আবার দেখাচ্ছে, দেখো লক্ষ্মীর পা, দেখো ঘুরে ফিরে দেখাচ্ছে আমি এগুলো করেছি। কি করেছো তুমি? দুষ্টুমি করেছো? মাম্মা একটু ডিম ভাজা খাবা? ডিম ভাজা খাবা? চুপ খাবা? কেক খাবে? কেক না স্যুপ, কোনটা? কেক খাবে? উরে বাবা, এই তো মাম্মা অন্য কিছুও বলতে পারে। এখন বাজে ঘড়িতে সন্ধ্যা 7:30। আজকে আমি এখনো স্নান করতে পারিনি, কেননা আজকে মেহু আমাকে যেতেই দিচ্ছে না স্নান করতে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। সকালবেলায় ঘুম থেকে উঠে ঝমঝম করে বৃষ্টি, আজও মনে হচ্ছে এটা রেনি ডে। সকাল থেকে যেহেতু বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, তো আজকেও এরকমই সারাটা দিনই যাবে। তো মেহু এখনো ঘুমোচ্ছে আর আমি এদিকে মোটামুটি রান্না সব তুলে দিয়েছি। আর আজকে মেহুর জন্য একটু খিচুড়ি বানিয়েছি, তো আমরা না খেলেও আজকে মেহু সকালবেলায় ঘুম থেকে উঠে বৃষ্টির দিনে খিচুড়ি খাবে। যে এখানে ডালটা বসিয়ে দিয়েছি, আজ হবে ডাল আর পাবদা মাছের ঝাল। সকালবেলায় ঘুম থেকে উঠে চোখটা মেলি যে একটা ভালো খবর পাবো বা আজকের দিনটা ভালো যাবে সেই আশায়। তো আজকের দিনটাও স্টার্ট করছি, দেখা যাক কেমন যায় আজকের দিনটা। মানে কি বলতো, কোথাও মনের কোণে গিয়ে যতই স্বাভাবিক হওয়ার আমরা সবাই চেষ্টা করি না কেন, বারবার এই আশাতে চোখ খুলি যে আজ মনে হয় শুরু হবে কিছু একটা। তো আজকেও আমি সেরকমই একটা ভেবে দিনটা স্টার্ট করলাম। আর মেহুকে নিয়ে আমার কিভাবে যে দিন কেটে যায় তার মধ্যে মাথাতে অনেক কিছুই আসে। তোমরা যে মেহুকে এতটা ভালোবাসো, আমাদের ব্লগ দেখতে এত পছন্দ করো, তো চলো আজকের দিনটা স্টার্ট করা যাক। মামাম মামাম, উঠবে না? উঠবে না? বৃষ্টি হচ্ছে কেন? খিচুড়ি করেছি তোমার জন্য, খাবে না? এ বাবা, এটা তো ঠিক না মা। ওঠো ওঠো বাবা, একটুখানি ওঠো। লাইটটা অফ করে দাও, আমার চোখে আলো পড়ছে। মা মেহু যাচ্ছে এখন বৃষ্টি দেখতে। সকাল সকাল এত বৃষ্টি, বৃষ্টি হচ্ছে। ও মা, বৃষ্টি হচ্ছে কি শোনো মানে? ওরে বাবা দে, নেমে গেছে। দেখো 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 দেখো। আম্মা রোজ যদি তুই বৃষ্টিতে ভেজার জন্য কান্নাকাটি করিস তাহলে কিন্তু আমি তোকে বৃষ্টিও দেখতে দেবো না। তাহলে আমি চলে গেলাম, তুই থাক একা একা ভেজ, আমি চলে গেলাম, ঠিক আছে? তাহলে আয় ভিতরে ঢোক। রোজ দিন আমার সাথে এই ঝামেলা করে ও বৃষ্টিতে ভেজার জন্য। চিন্তা করো, বৃষ্টি পড়ছে, মাথায় পড়বে, আরে ঠান্ডা লেগে যাবে। আমি বাবাকে ফোন করছি এক্ষুনি, দেখেছো ওই দূরে গিয়ে আমাকে টাটা দিচ্ছে। বাবাকে ফোন করছি আমি, দাঁড়া যে মেয়ে বৃষ্টিতে ভিজছে, আমার কথা শুনছে না, আমি বলে দিচ্ছি। গুড গার্লরা কিন্তু মায়ের কথা শোনে। তুমি ছাতা নিয়ে যাও, এসো ছাতা নিয়ে যাও, এসো ছাতা নিয়ে যাও, দাঁড়াও ছাতা নিয়ে যাও, এদিকে এসো। তোমার তো ছাতা আছে, তুমি ছাতা নিয়ে যাও, তারপরে চটি পড়ো, তারপরে যাও। তুমি এইভাবে কেন যাচ্ছ? তুমি কথা শুনছো না কেন আমার? এদিকে আসো। হ্যাঁ, ছাতা তো ওই ঘরে। বৃষ্টি এলো ঝমঝম ঝম, ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম। বৃষ্টি এলো ঝমঝম ঝম, ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম। পা পিছলে পড়ে গেলাম আর নিচে ছাতা উপরে আমি। পা পিছলে পড়ে গেলাম আর নিচে ছাতা উপরে আমি। তুমি যেন পড়ে যাও না, এই যে জানতাম আমি জানতাম। দেখলি মায়ের কথা না শুনলে কি হয় দেখলি, আমি বলছিলাম যে ওখানে কিন্তু পড়িস না, সেই বললি আবার দে এদিকে আমি মুছিয়ে দিই। কথা শুনবে না, কিছু না, দুষ্টু পাখি হচ্ছে দিন দিন, আবার নিজেই ঝেড়ে নিল। হয়েছে ঝেড়া, থাপ্পা ওইদিকে দেও না, এখানটায় সামনে এসে দাঁড়াও, এখানে এসে দাঁড়াও। হ্যাঁ, মাথায় ছাতা দাও। গুড গার্লের মতো। আমি কিন্তু 5 মিনিটের জন্য বলেছি বাইরে আসবে, তার কিন্তু বেশিক্ষণ না, মনে থাকে যেন। মামা তোমার কথা রেখেছে, তুমি মামার কথা রাখবে, ওকে? ঠিক আছে, এদিকে তাকাও, ঠিক আছে? ঠিক আছে, ডান ডান ডান। ইয়ে, ঘরে ঢোক তুই এবার। দুষ্টু হয়েছে, খুশি এবার বৃষ্টিতে ভিজে? অনেক ভিজেছে, আবার চলো ঘরে ঢুকতে ছাতা নিয়ে। দেখো
চল খাবি চল। বাইরে হচ্ছে বৃষ্টি, আর সেই কারণে সকাল সকাল মেহুর জন্য চলে এসছে গরম গরম খিচুড়ি। ওলে বাবালে, বৃষ্টিতে ভেজা হয়েছে। এবার চলো খিচুড়িটা খেয়ে নেবে, ঠিক আছে? ডান। পেট ভরেছে? হ্যাঁ পেট ভরেছে, এটুকু খেয়ে পেট ভরে গেল? হ্যাঁ, আবার ওদিকে শ্যাম্পু দেখবে আর এদিকে মাথা এরকম করবে, তার মানে স্নান করিয়ে দাও। হ্যাঁ, তোর যদি পেট ভরে তাহলে এতটা যে তুই খেলি না, একটুখানি এনেছিলাম তুই পুরোটাও খেলি না। কি করে পেট ভরলো? হ্যাঁ, কি করে পেট ভরলো? চলে গেল। একটা পার্সেল এসছে, ওর মেহুর হচ্ছে গিয়ে এটা সবাই চলে যাওয়ার পরে, মানে ওইদিকে মুখ ঘুরিয়ে নেয়, তারপরে ও টাটা দেয়। ঠিক আছে চলো আমরা ভেতরে যাই, চলো চলো। হ্যাঁ ভেতরে যাই, তুমি তো আজকে এত তাড়াতাড়ি উঠে পড়লে মা। চলো আমরা ব্যালকনিতে যাই। সত্যি ভালো লাগছে না, মানে এত সবকিছু করছি সারাদিন, তার মাঝেও যেন মনে হচ্ছে কি একটা নেই। তাড়াতাড়ি করে দোষীরা মানে ধরা পড়বে, আমি খালি সেই আশাই রয়েছে। বাইরে জন্য চলে এসো, ভেতরে চলে এসো। চলো শোনো, কেন এসেছে বলো তো? তার কারণ এর আগের দিনও বলেছিলাম যে পার্সেল এসছে, আর পার্সেল এলে জানে মা এখান থেকে সিজারটা নেয়, তারপরে ওটা কাট করে, ওই জন্য ও ঠিক এই ড্রয়ারের কাছে চলে এসছে। দেখি তোর হাত, দেখি কি করেছিস, দেখি। এই জন্য চুপটি করে এখানে এসে এমন একটা ভান করছিস যেন কিচ্ছু হয়নি। বল দেখি কি করেছিস। ভগবান, তুই আবার দেখাচ্ছিস আমাকে মাম্পু? পড়েছিস তুই, সারা ঘর দেখ। হায় ভগবান, লক্ষ্মীর পা দিতে দিতে গেছে, দেখো চিন্তা করো। দিতে গেছে, কোথায় পেলি তুই এত রং? কোথায় পেয়েছিস? কোনো মানে হয় বাবান এটার? বলতো তুই এটা স্নান করতে পারলাম না। আমি সবে ফ্রিজে খাবারগুলো রাখছি, তোকে বললাম তুই ওখানে খেল, আমি আসছি, আর তার মধ্যে তুই এটা খুলে কি করে নিয়েছিস? দেখ তো, ভাল লাগে বলতো? পুরো জিনিসটা নষ্ট করলি। এই দিনকেই তোর বাবা নিয়ে এলো এটা। এই যে শুরু হলো, ঠিক আছে, শুরু হলো। এবার সবে এই মেঝেতে হয়েছে, এবার দেয়ালেও হবে, আমি জানি তো। আর হাতগুলো দেখাও, মিমিদের দেখাও হাতগুলো দেখি। হাত দুটো এরকম করো দেখি, কি কালার করেছো। হাই ভগবান, পোজ দিয়ে আবার কই, মানে কি করেছো তুমি এগুলো বলো তো? আমি হাসবো না কাঁদবো আমি? হ্যাঁ, ও আমার লক্ষ্মী, আর এই যে ঘরে লক্ষ্মীর পায়ের ছাপ, বুঝতে পেরেছো তো? এই যেটা আমার লক্ষ্মী, আমার মা দুর্গা, এটা হচ্ছে আমার মা দুর্গা, আমার মা কালী। এই যে মা কালী, এদিকে আসো। ও মা দুর্গা মা আবার দেখাচ্ছে কি করেছে। এগুলো কি? এগুলো সব পায়ের ছাপ দিয়েছে, লক্ষ্মীর পা দিয়ে। দেখো, দেখেছো আবার দেখাচ্ছে, দেখো লক্ষ্মীর পা, দেখো এই যে ঘুরে ফিরে দেখাচ্ছে আমি এইগুলো করেছি। কি করেছো তুমি? দুষ্টুমি করেছো? তাহলে কি করেছো? এগুলো দুষ্টু না? মা দুর্গা করো তো একটু। হ্যাঁ দুর্গা। চলো স্নান করে আসি। করবে? ওটা ফেলে দিতে হয় না, ওটা তোলো, ওটা তো ভালো, ওটা তোলো। দাও আমাকে দাও দেখি। হাত পরিষ্কার করেছো তুমি? হাত পরিষ্কার করেছো? ওগুলো ফেলে দাও, ওগুলো নোংরা, ওগুলো ফেলে দাও। হ্যাঁ ফেলে দাও। চলে এসো, এদিকে চলে এসো। ওটাও নোংরা, ওটাও ফেলে দাও। শেষ। হ্যাঁ চলে এসো এবার, চলে এসো। চলো দেখি হাত দেখি। চলো স্নান করতে হবে এবার, চলো। যাবে তো স্নান করতে? স্নান করবে? হাপুস স্নান করতে যাবে? সবটা তো ওঠেনি, তুমি যা পেইন্ট করেছো সব ওঠে একবারে? হ্যাঁ হাপুস, শ্যাম্পু নিয়ে এসে হাপুস। হাপুত। আচ্ছা চলো। কি ওটা? এখন যা তা একটা বলে দেবে নাম। একটু আগে রং নিয়ে পুরো ঘর মাখালি, সেইগুলো পরিষ্কার করে উঠলাম। এই যে তোর হাত থেকে দেখ, আমার হাতটা দেখ কি অবস্থা। দেখ আমার হাতেও সেম অবস্থা। আবার ওটা মুখে দিচ্ছ কেন তুমি? মুখে দিও না ওসব। কত খুশি হয়েছে বনু।
তুমি যে কালকে বললে দাদাকে তুমি চকলেট দেবে, দেখো তার আগেই দেখো তোমার জন্য কিউট দারুণ হয়েছে। মা মা তুমি বললে দাদাকে চকলেট দেবে, তাই দেখো দাদা তোমার জন্য কি নিয়ে এসেছে। আরেকজনের অবস্থা দেখো। এটা আমার দাদায়ের তরফ থেকে যে মেহুর মনি, এটা মনিকে ফার্স্ট মনি বলে ডেকেছে, সেই কারণে এটা মনির তরফ থেকে মেহুর গিফট। মামনি এমনি এমনি দিচ্ছে। ও মা, কি দিলি ওকে এটা তুই, এইবার পুরো আমার মাথা খারাপ করে দেবে। এই যে মেহুর দাদা ভাই জিশান। বাবা আরে বাবা লে, নাও মনিকে খুব চিনেছে এবার। হ্যাঁ খুব চিনেছে। দেখি মা, এটা মেহু, এটা সার্কেল করো তো মা, সার্কেল করো। দাঁড়াও দাঁড়াও, এবার তুমি করো। না না তুমি করো। এই যে সার্কেল, এবার তুমি করো না মাম্পু। এই তো গুড। আচ্ছা এবার কি এটা বলো তো, এটা কি বলো তো। ঘুরে টুরে এলো, এবার এখানটায় বসবে চুপটি করে। ওই দেখো, দাও হ্যাঁ দাও। এই দেখো দেখো অভি কেমন বসলো, দেখো জানাটা বসে তো দেখো। বলো তুমি ওরকম ভাবে বলছো, ওই জন্য তোমার দিকে করে তাকিয়ে আছে। ওই দেখো এসে দিল আবার। বলো ওইটাই তো চাই, আমাদের তো শক্তি আনতে হবে, তাই না মা? বলো আমি মা দুর্গা, আমি মা কালী। মেয়েকে তো ওইভাবেই তৈরি করতে হবে, দেখছো না মা? বলো দুর্গা দুর্গা। হ্যাঁ দুর্গা। তো হ্যালো স্নেহা, হ্যালো পূর্বা, হ্যালো শুভ্রদীপ। তোমরা তোমাদের কমেন্টে তোমাদের নামগুলো নিতে বলেছো। অ্যাকচুয়ালি আমি আজকে কমেন্টগুলো আগে দেখলাম বলে তোমাদের নামগুলো নিতে পারছি আজকের ব্লগে। আর জলি একটু ধৈর্য রাখতে পারতে। যাই হোক, অ্যাকচুয়ালি কি বলতো, একটা মানুষকে 10টা মানুষই যে ভালো বলবে বা সেটা আশা করাও ভুল, আর সেটা হয় না। তার কারণ দেখো, আমি তো একা একটা মানুষ, তো আমাকে সবাই যখন দেখবে, আমি যতই সামনের দিকে করে তাকাই না কেন, আমাকে কিন্তু বিভিন্ন লোকজন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখবে। সো আমি সবার কাছে একরকম হতে পারবো না। তাই তোমাদের অনেকের কাছেই আমি খুব ভালো, আবার অনেকের কাছে আমি খারাপ। তো যাই হোক, খারাপ লাগা ভালো লাগা সবটা নিয়েই তোমাদের অনেক ভালোবাসা। এটা সবে সবে মনি ওকে একটু আগে দিল, তো তার অবস্থাটা বাড়িতে এনে এই যে এখানে এক খণ্ড আর এখানে এক খণ্ড করেছে। এবার বাবা এটা বারবার করে ঠিক করার চেষ্টা করছে, আর এটা বারবার করে মেহু এই কীর্তিই করছে। বাড়িতে গেছিলাম আজকে একটু কাজে, তো দেখলাম মেহুর জন্য রাখির গিফট চলে এসেছে। আর মেহু তো দাদা ভাইকে চকলেট দেবে আগেই বলে রেখেছে, তো চকলেট তো দিতেই হবে আমাকে, ঠিক আছে? তো মেহু কালকে রাখি পরাবে দাদাকে। সরি বলো, বলো সরি। গুড। ওয়াও সোনা, কথা শুনবে হ্যাঁ? মেহু একটু শাউট করে ফেলেছিল বাবার ওপরে, তো বাবাকে আবার সরিও বললো মেহু। আমার তো গুড গার্ল না, মেহু তো গুড গার্ল। এদিকে যা সব হচ্ছে তাতে করে মানে ভালো লাগছে না, মানে এগুলো ঠিক হচ্ছে না। বাট জীবন তো একইভাবে গতানুগতিক ভাবে চলবেই, তো সেই কারণে সব বাড়িতে যখন সবাই মিলে একসাথে হই, সেখানে একটু ভালো থাকার চেষ্টা করা। মেহুও যেহেতু মানে এগুলো ছাড়াও একদমই থাকতে পারে না, বা আমার এসব নিয়েই ভালোবাসে থাকতে, তো ওর জন্য আমাদেরকে ওকে এই পরিবেশটা আমাদের দিতেই হয়, কারণ আমরা বুঝলেও ও বুঝবে না, ও যেহেতু খুব ছোট। আমি প্রায়ই দেখছি যে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার, ডেইলি লাইফস্টাইল ব্লগার, তাদেরকে বারবার অ্যাটাক করা হচ্ছে। এটা কেন হচ্ছে আমি জানি না সত্যি। তো প্রত্যেকের লাইফেই কিন্তু গতানুগতিক ভাবে তো চলছেই, তার সাথে কিন্তু প্রতিবাদটাও চলছে। মানে এমন ভাবে বলা হচ্ছে যেন আমরা এই প্রতিবাদে সামিল নই, এটা কিন্তু একেবারেই ভুল। তাই জীবনটাও গতানুগতিক ভাবে চলুক, তার সাথে যেন প্রতিবাদটা না থামে। দিনটা যে কিভাবে কেটে যায় সত্যি আমরা কেউ বুঝতেই পারি না। এই যে মা, এই যে আমি টুকি, টুকি
টাপা। আচ্ছা সবাইকে একটু বাই বাই করে দাও, টাটা করে দাও সবাইকে। গুড নাইট বলবে না সবাইকে? আমার কোলে এসে বসো তো একটু। হ্যাঁ, আমার কোলে এসে একটু শান্তভাবে বসো তো মায়ের কোলে। শুতে হবে না এবার, ঘুমাতে হবে না? না কেন? রাত হয়ে গেছে তো, অনেকটা রাত হয়ে গেল তো সোনাই। ফ্রেশ হয়ে নাও তাড়াতাড়ি করে, চলো শুয়ে পড়ি। সেই রোজই ভাবি তাড়াতাড়ি আমরা একটু শোবো, কিন্তু সেই 12:30 1টা বেজেই যাবে, আর মেহু চরকির মতো ঘুরতে থাকে। ওটা আজকে অনেক দুষ্টুমি করেছিস সারাদিন, কিন্তু আবার চল, দেখ, চল 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 চল। আদি মামু থ্যাংক ইউ। আচ্ছা শোনো 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 শোনো, এদিকে আসো, শোনো এদিকে আসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। আচ্ছা তুমি আমার কাছে আসবে না? আচ্ছা বলো তো পূর্বা, বলো তো স্নেহা, বলো তো জলি। টু লেটার্স তো বলো, ভালো বলো। হ্যাঁ 2 লেটার্স গুলো মেহু একটু একটু বলতে পারে, বাদ বাকি মিমি মামুদের নামও আস্তে আস্তে বলবে মেহু। একটু একটু করে মিমি মামুদের, কি মা এই তো আমি মিমি মামুদের নাম বলতে শিখছে, কিন্তু আস্তে আস্তে সবার নাম বলবে এবার মনে হচ্ছে। ওরে বাবা রে, আসছি আমি, দাঁড়াও চলো।